নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, গতকালকে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে দেব দ্য গ্রেট বা দেব অধিকারী তার একটা ক্লেচ্ছা কালকে বেরিয়ে এসছে। কিছুদিন আগেও আমরা শুনেছিলাম যে শুভেন্দু অধিকারী বলেছিল, বিরোধী দলনেতা, তিনি বলেছিলেন যে 23 তারিখ আমি একখানা বিস্ফোরণ করব। উনি বিস্ফোরণটা করে দিয়েছেন গতকাল। কি করেছেন? ওনার এক্স হ্যান্ডেল থেকে উনি একটি ছবি পোস্ট করেছেন, যেখানে বলা আছে, প্রমাণ সহকারে বলা আছে, যে তৃণমূল দলের যে এমপি ঘাটাল থেকে দাঁড়াচ্ছেন দেব অধিকারী, যারা ওনার ফ্যান তারা ওনাকে দেবদা বলে চেনে। কি কাজ উনি করেছেন? উনি করেছেন এই যে ইনামুল নামে একটি ব্যক্তি, যিনি গরু পাচারের সঙ্গে জড়িত, তার কাছ থেকে উনি 50 লক্ষ টাকা নিয়েছিলেন। স্বাভাবিকভাবেই ওই 50 লক্ষ টাকা দিয়ে উনি যে নামে নিয়েছেন সেটা দেব এন্টারটেনমেন্টসের নামে, অতএব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ওটা একটা সিনেমায় কাজে লাগানো হয়েছে। তা সিনেমায় কাজে লাগানো হয়েছে একটি গরু পাচারের টাকাতে, মানে একটা বেআইনি টাকা দিয়ে সিনেমা করছেন। উনি জানেন, জেনে বুঝে করছেন। যখন সিবিআই ইডি ওনাকে 8 বার ডেকেছিল, উনি ওখানে গিয়ে বলেছিলেন যে ব্যাপারটা ওনার তরফের উনি কথা বলার চেষ্টা করেছেন, ওনার সাফাই দেওয়ার চেষ্টা করেছেন, এবং আলটিমেটলি উনি ওই টাকাটা ফেরত দিয়ে দিয়েছেন। ব্যাস, তাহলে তো মিটে গেল। আমি আপনার কাছ থেকে বাড়িতে গিয়ে চুরি করলাম, ধরা পড়ে গেলাম, ভয় পেয়ে গেলাম, বদনামের ভয়, আমি আবার গিয়ে টাকাটা আপনাকে ফেরত দিয়ে দিলাম। আমাদের দেশে তো এইভাবেই আইন চলে না? আজকে যদি এই 50 লক্ষর হদিশটা না পাওয়া যেত, তাহলেও ধরে নিতে হবে যে দেব অধিকারী তিনি হয়তো নিজের থেকে, নিজের বিবেকের চেতনা দিয়ে ধাক্কা খেয়ে আর কি টাকাটা ফেরত দিয়ে দিতেন, নিজের থেকে দিতেন। এটা মেনে নিতে হবে। যে লোকটা গরু পাচারের টাকা খেয়ে আমাদের নিজেদের সিনেমা তৈরি করে, আর সেই সিনেমা দেখার জন্য কয়েকটা পাগলের মতন দেবদা দেবদা করতে করতে যায়। আরে নিজেদের ঘর সংসার সামলা আগে, যারা যারা দেবদা দেবদা করছে। বাড়িতে রোজগার করতে হবে, মা বাবাকে দেখতে হবে, দেবদা দেখতে আসবে না। ও সিনেমা তৈরি করে হাফিস হয়ে যাচ্ছে মুচকি হেসে। তোমাদের কি হবে যারা এই দেবদার ফ্যান? আর কার ফ্যান? যে লোকটা যে টাকা দিয়ে সিনেমা তৈরি করে সেটা একটা গরু পাচারের টাকা। মানে সারা দেশ যখন গরুকে প্রণাম করছে, নমস্কার করছে, গৌ মাতা বলছে, ঠিক আছে, ওটা আমি মেনে নিলাম যে ওটা একটু বাড়াবাড়ি করছে, মেনে নিলাম তর্কের ক্ষেত্রে। কিন্তু তাই বলে গরু পাচার করবো? ওটা ইলিগাল স্মাগলিং করবো, আর সেই টাকা দিয়ে সিনেমা? কালকে তো টেরোরিজমের টাকা দিয়ে সিনেমা করতে পারে। আর টাকাটা যখন উঠে আসবে তখন আমি ওই যে টাকাটা নিয়েছিলাম সেটাই ফেরত দিয়ে দেবো, মানে কোনো ইন্টারেস্টের বালাই নেই। আর যখন ফেরত দিয়ে দেবো তখন আমার সব চুরি মাফ হয়ে যাবে, আমি আবার সাদা কাগজ হয়ে যাবো, যা ওতে কাটাকুটি ছিল সেগুলো সব পরিষ্কার হয়ে যাবে। এই বুদ্ধিতে চলছেন ঘাটালের এমপি দেব অধিকারী। খুব ভালো পলিটিশিয়ান উনি, গত তো 2বার ধরে তো দাঁড়ালেন, এটা 3য় টার্মে উনি দাঁড়াচ্ছেন। উনি একটা জিনিস শিখেছেন যে গালাগালির মধ্যে যাবো না, আস্তে আস্তে মিচকে হেসে সৌজন্যতা দেখিয়ে আমি আমার কাজ উদ্ধার করে নেবো। একটা ভুল উনি করে ফেলেছেন, সেটা হচ্ছে যে উনি প্রকাশ্যে বলে দিয়েছেন যে আমি টাকাটা নিয়েছিলাম এনামুলের কাছ থেকে এবং টাকাটা ফেরত দিয়ে দিয়েছি। এই কথাটা কিন্তু শুভেন্দু অধিকারী ওনাকে দিয়ে বলিয়ে দিয়েছে প্রকাশ্যে। আর দ্বিতীয় কথা যেটা উনি বলে ফেলেছেন সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে উনি মুখ্যমন্ত্রীর পদে দেখতে পারতেন বা দেখতে চাইতেন, এক্সপেক্ট করেছিলেন ওনার যা কোয়ালিটি, কিন্তু উনি এতটা নোংরা পলিটিক্স করবেন এটা উনি ভাবেননি। নোংরা পলিটিক্স করবেন উনি ভাবেননি। যে লোকটা গরু পাচারের টাকায় সিনেমা করে তার মুখে নোংরার কথা, নৈতিকতার কথা। এটা সিনেমার সেট নয়, এখানে কোনো ডায়লগ লেখা নেই, কোনো বক্স অফিস হবে না। এখানে ভোট ব্যাংক পড়বে, ভোট ব্যাংক গোনা হবে। এখানে দেবদা দেবদা বলে কেউ যাবে না। গরিব মানুষ যারা যারা ঘাটালে মানে মজদুরি করছে, মেহনত করছে, তাদের টাকা, তাদের জন্য যে টাকা, তাদের ডেভেলপমেন্টের উন্নয়নের জন্য যে টাকাটা দেওয়া হয়, আপনি সেটার জন্য কাটমানি চেয়েছেন, সেটারও কিন্তু অডিও রেকর্ডিংস আমরা দেখেছি। এছাড়া ঘাটাল মাস্টার প্ল্যানের যে নাটকটা আপনি চালাচ্ছেন সেটার কোনো বৈধতাই নেই, কারণ ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র সরকার আপনার কাছ থেকে চাইছে যে আপনি এটা লিখিতভাবে কিছু করুন, আপনার জমি দিন। আপনি ওইগুলো না জমি অ্যাকোয়ার করতে পেরেছেন 10 বছরে, না কিছু করতে পেরেছেন, কোনো প্রপোজাল দিতে পারছেন না। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান নাকি করবেন। আর আপনি জানেন কতটা উনি মাস্টার প্ল্যানের ব্যাপারে। কেন জমি অধিগ্রহণ করতে পারছেন না বিগত 10 বছর ধরে? আপনারই তো সরকার। একটা নতুন ট্রেন ঘাটাল থেকে স্টার্ট করার কথা কেন্দ্র সরকার বলেছিল, জমি চেয়েছিল, আপনি দেননি। আপনি মানুষের জন্য তো নয়, আপনি বরঞ্চ ওই এমপির টাকা দিয়ে, যে টাকাটা পাওয়া যায় এমপি ল্যাডের, সেটা থেকে কিছু কাটমানি খেয়ে কোনো জায়গা থেকে গরু পাচার করে ওই জায়গা থেকে বেআইনিভাবে টাকা নিয়ে আপনি সিনেমা করবেন। আপনি ভাবছেন যে ওই মাসেল বানিয়ে পেছন থেকে ধোঁয়া উঠবে, আস্তে আস্তে দেব দ্য গ্রেট আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগিয়ে আসবে, হাতে কটা ট্যাটু হবে, একটু ছেঁড়া জিন্স হবে, আর স্লিভলেস টি শার্ট হবে, আর হাঁ হাঁ করে চেঁচিয়ে গুন্ডাদের মারবেন, আর কয়েকটা জনগণ যারা দেবদা বলতে পাগল তারা হাততালি বাজাবে, আর লোকগুলোকে মূর্খ বানিয়ে আপনি আপনার এই যে জোচ্চুরির যে কাজ চালিয়ে যাচ্ছেন, বা এই যারা যারা জোচ্চুরি করে তাদের মদত দিয়ে যাচ্ছেন, সেই কাজটা আপনি করতে পারবেন। আপনি যদি টাকাটা ফেরতও দিয়ে থাকেন, প্রশ্ন হচ্ছে ওই কালো টাকাটাকে তো সাদা করে দিলেন, এই কালো টাকাটাকে সাদা করার দায়িত্বটা কে নিল? আপনি নিলেন অ্যাজ এন এমপি। দ্বিতীয় কথা হচ্ছে ওনাকে ঘড়ি দেওয়া হয়েছে, গাড়ি দেওয়া হচ্ছে, নানান রকমের গিফটস উনি পাচ্ছেন। উনি ওটাকে কাউন্টার করছেন কি, ওখানে শুধু দেব লেখা আছে। দেব তো প্রচুর হতে পারে, সেই তো রাস্তা থেকে যে কোনো দেবকে তো অন্যরা এসে লক্ষ লক্ষ টাকার গিফট দেয় না। কাল থেকে তো ভাবছি আমার নামও দেব রেখে দেবো, দেখি আমাকে যদি কেউ গিফট পাঠায়।
সুতরাং এই ধরনের ফালতু লজিক দিয়ে আপনি যে জিনিসটাকে লুকোনোর চেষ্টা করছেন সেটা আরও প্রকাশ্যে হয়ে আসছে। হিরনের এগেনস্টে যখন দেখতে পাচ্ছেন যে কিছুই করার নেই, তখন আপনি এটাও বলে ফেললেন গতকালকে যে এরকম করে দেখতে গেলে তো ইন্ডাস্ট্রি 90% লোক করাপ্টেড। হতেও পারে, আমি জানি না। নাহলে সায়নী ঘোষের মতন মহিলারা যাদের নৈতিকতা বলে কোনো বালাই নেই, তারা কোন জায়গা থেকে কিভাবে ইনভলভ আছেন সে তো প্রকাশ্যে আসবে ক্রমশ। কিন্তু আপনি এটা তো স্বীকার করলেন যে আপনি যে পদ্ধতি দিয়ে সিনেমায় টাকা ঢোকান সেই পদ্ধতি দিয়ে 90% লোক টাকা ঢোকাচ্ছে। বাংলা ছবির উন্নতি আরে সত্যজিৎ রায় কিন্তু সিনেমা করেছিলেন, ওনার প্রত্যেকটা সিনেমায় প্রায় প্রথম কয়টা বাদ দিলে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট স্পন্সর করতো। আপনাদের করে না কেন? পাতে দেওয়া যায় না বলে। আপনাদের করে না, পাতে দেওয়া যায় না বলে। কয়েকটা ইমোশনাল সিনেমা প্রজাপতির মতন করবেন যেগুলোতে মানুষ একটু টাচড হবে, ওই ইমোশনাল জায়গায় সুশ্রী দিয়ে কয়েকটা দেব দ্য গ্রেট হয়ে যাবেন, কয়েকটা সিনেমা করে দেব দ্য গ্রেট হয়ে যাবেন। সিনেমার গপ্প আমি আর এখানে করতে চাইছি না, ওগুলো পাতে দেওয়ার নয়। আর ভাষা, আপনি বলছেন যে বাইরের থেকে লোকেরা আসছে তারা বাংলা বোঝে কত, আপনি বাংলা বলতে পারেন না ভালো করে। আচ্ছা, এই যে টাকাগুলো যে আপনি নিয়েছেন, এই যে কাটমানি আপনি চেয়েছেন, আপনার যে অডিও রেকর্ডিংস আমরা শুনেছি, কেন ওইগুলোকে এখনো টেস্ট করা হচ্ছে না? আপনি আবার পাল্টা এটা বলছেন যে কি করে ইডি সিবিআই এর কাছে যে তথ্যগুলো আছে সেগুলো শুভেন্দু অধিকারী পাচ্ছে। তাহলে কি কোনো নয় ব্যাপারটা? আপনি এগুলো বলে শুধু একটা কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা করছেন। সিম্পল কথা হচ্ছে এই যে দেব এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড গরু পাচারের টাকা 50 লক্ষ ইনামুলের কাছ থেকে, যে গরু পাচারের মধ্যে ইনভলভ, তার কাছ থেকে আপনি টাকা নিয়ে সিনেমা করেছেন। তারপর এই যখন এটা নিয়ে কথাবার্তা শুরু হয় তখন নাকি বিবেকের ধাক্কায় আপনি আবার টাকাটা উইদাউট ইন্টারেস্ট ওই টাকাটা নাকি ফেরত দিয়ে দিয়েছেন। তাহলে কালো টাকাকে সাদা করে উইদাউট ইন্টারেস্ট ফেরত দিলেন, বাকি যে ইন্টারেস্টটা হলো সেটা আপনি সিনেমা থেকে তুলে নিলেন, আপনার জয় জয়কার হলো, আপনি দেব থেকে দেব দা হয়ে গেলেন। আর তারপরে সেটি গরু পাচার হয়ে যাওয়ার পর আপনি এখন বলছেন যে এরকম করে দেখতে গেলে তো সিনেমা ইন্ডাস্ট্রি 90% লোকই করাপ্টেড। হতেই পারে, হতেই পারে। আর যার জন্যই বাংলা সিনেমার এই হাল। বাংলা ছবি দেখতে গেলে লোকে রুমাল নিয়ে যায়, দুর্গন্ধ বেরোয় এর জন্য। এটাই হয়তো কারণ, কারণ কোয়ালিটি তো সবসময়ের জন্য কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে না, টাকাটাই সব। যেন তেন প্রকারেণ যে কোনো জায়গা থেকে টাকা নিয়ে এখন ছবি করতে হবে। ইরফান খানের কিন্তু আপনার মতন এরকম ফিজিক নেই, কিন্তু উনি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড ফর হিজ অ্যাক্টিং স্কিলস। আপনি একটা বিশাল শরীর তৈরি করেছেন, এরকম শরীর প্রচুর দেখেছি আমরা উত্তরপ্রদেশের মতন জায়গাতে যেখানে ওই কসরত ফসরত হয়। আমাদের গ্রামে শান্তিপুরের দিকে কত এরকম লোক আছে যারা আপনাদের মতন চেহারা তৈরি করতে পারে বা করেছে। আমার নিজের দাদুর চেহারা আপনার থেকে ভালো ছিল। সুতরাং ওই চেহারা দেখিয়ে ট্যাটু করে আপনি দেব থেকে দেবদা হয়ে যেতে পারেন, কিন্তু প্রত্যেকটা ছবির পেছনে যখনই শুনতে পাওয়া যাচ্ছে না যে গরু পাচারের টাকা নেন, আর এটা তো একটা ধরা পড়ছে। যখন আমরা ভাত রান্না করি ওই একটা চাল টিপে বুঝতে পারি হয়েছে কি হয়নি। সুতরাং আপনার ওই যে ক্যারেক্টারটা কালিমানিত্য হয়ে গেল, এর থেকে প্রমাণ হচ্ছে যে আরো কত বেরোতে পারে। আপনি যে অসৎভাবে টাকাটা নিয়েছেন সেটা তো প্রমাণিত হয়ে গেল, আপনি তো স্বীকার করলেন। সুতরাং আমি এই প্রতিবেদনটা একটাই কথা বলতে চাই যে মানুষ, ঘাটালের গরিব মানুষ, গ্রাম বাংলার মানুষ, তারা যদি আপনারই মিচকে সুন্দর হাসিটার পেছনে আপনার আসল উদ্দেশ্যটা যদি বুঝতে পারে, তাহলে হয়তো আপনাকে ভোটটা না দেওয়াই উচিত। আর আমি সেই রিকোয়েস্টই ঘাটালের মানুষকে এই ভিডিওর মাধ্যমে করতে চাইবো। বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যইভাবে কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একটা অন্য ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন। আর যদি আমাদের কাজ পছন্দ হয় তাহলে অবশ্যইভাবে কিন্তু আমাদের সাপোর্ট করতে ভুলবেন না। নমস্কার।